জি, শাহনাজ, গত ২ দিনের অতিবৃষ্টি এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসার ফলে আসলে এই অঞ্চলে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে আসলে যে মনু এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি দোলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানে আসলে এই নদীর পানি বৃদ্ধির ফলে আসলে ইতিমধ্যে দোলাইয়ের ৪টি এবং মনু নদীর ৩টি স্থান দিয়ে পানি উপচে আসলে লোকালয়ে প্রবেশ করছে এবং এই সময়ে আসলে মনু নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এই মৌসুমে এত পানি বৃদ্ধি পায় নাই, ফলে এক ধরনের ঝুঁকি ক্রমান্বয়ে বাড়ছে। পানি আসলে প্রতিনিয়ত বাড়ছে, কারণ আমরা বিভিন্নভাবে তথ্য পেয়েছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের যে কয়লা শহর, সেখান থেকে আসলে পানি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং উজানের ঢল নামার প্রেক্ষিতে আসলে এই পানি ব্যাপকভাবে ঢল হিসেবে নামছে। এবং আমরা এখানে এসে দেখেছি যে মানুষের বাড়িঘর অনেকটা ডুবে গেছে এবং রাস্তাঘাটও ডুবে গেছে। যে সড়ক দিয়ে যান চলাচল করতো সেখানে এখন প্রায় কোমর পানি। আমি এখন দাঁড়িয়েছি টেকরাবাজার এলাকার একটি রাস্তায় এবং সেখানে আমরা এসে দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থীরা এখানে যে বিভিন্ন তারা স্কুল কলেজ এবং মাদ্রাসায় গিয়েছিল, তারা এখান থেকে এই রাস্তা দিয়ে ফিরছে। আবার কেউ বাড়িঘরে পানিতে আটকা পড়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আসলে অনেক স্বেচ্ছাসেবীরা বাড়ি থেকে আসলে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন। তো সব মিলে আসলে একদিকে অতিবৃষ্টি এবং উজানের ঢল এবং নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে, ফলে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই পানি বৃদ্ধি আসলে অব্যাহত থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে মৌলভীবাজার শহর অনেকটা ঝুঁকির মধ্যেও রয়েছে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানিয়েছেন। শাহনাজ। জি, আব্দুর রব, এবার যেতে যাচ্ছি ফেনীতে, যুক্ত হচ্ছেন দিদার হচ্ছে ফেনীর পরিস্থিতি আপনার পেছনে দেখে বোঝা যাচ্ছে। তারপর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবারে বন্যা তৃতীয় দফা বন্যা হয়েছে ফেনীতে। তৃতীয় দফা বন্যার কারণে এবারে বন্যাটা খুবই ভয়াবহ, যার ফলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল এবং আশপাশের ঘরবাড়ি সহ সব ডুবে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন মাঠে কাজ করছেন, কিন্তু সেনাবাহিনী 6টি বোট উদ্ধার কাজের জন্য এসে পৌঁছেছেন এবং পরশুরাম, ফুলগাজী উপজেলার যারা পানিবন্দী হয়ে আছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা ইতিমধ্যে গিয়েছেন, আমরা দেখেছি। পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও মাঠে কাজ করছেন, যারা আটকা পড়েছেন, পানিবন্দী হয়ে পড়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু তারপরেও আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যেখানে পানিতে আটকা পড়েছেন। আমরা খবর পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসনকে বিষয়টা নজরে দিচ্ছি, জেলা প্রশাসন বিষয়টা ব্যবস্থা গ্রহণ করছেন। কিন্তু খাওয়ার বিষয়টা যেহেতু পানি উঠে গেছে কোনো কোনো জায়গায় কোমর পরিমাণ, কোথাও বুক পরিমাণ এবং কোথাও গলা পরিমাণ পানি উঠাতে এবং ঘর বাড়িতে পানি উঠাতে রান্না বান্না কষ্ট করছেন, আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এরপরে শুকনো খাবার বা কোনো রকম খেয়ে তারা দিন পাস করছেন। আমরা বেশিরভাগ ফুলগাজী এবং পরশুরাম এলাকার বেশিরভাগ লোকজনকে আমরা দেখেছি যে তারা শহরের দিকে চলে আসছেন এবং নিরাপদ স্থানে চলে যেতে। কিন্তু এভাবে যদি টানা বৃষ্টি থাকে তাহলে আরো ভয়াবহ হবে বলে আমরা মনে করছেন পানি উন্নয়ন বোর্ড সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু পাশাপাশি যারা এই এলাকার লোক রয়েছেন তারা খুব প্রকাশ করেছেন যে প্রতি বছর এইভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এভাবে আর কতকাল তারা ক্ষতিগ্রস্ত হবে, এ নিয়ে তারা 3 দফা ক্ষতিগ্রস্ত হলো গত 2 মাসে। এবারে বন্যাটা খুবই ভয়াবহ হওয়াতে তারা খুবই আলোচনার মধ্যে রয়েছেন, যে বলছেন যে এই ধরনের বন্যা তারা আশঙ্কা করছেন এবং এই সরকারের পক্ষ থেকে প্রতিবারে বলা হচ্ছে যে বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। মোহরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 835 কোটি টাকা প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছিলেন, কিন্তু প্রকল্পটি আসলে বাস্তবায়ন হচ্ছে না এবং এটা আগামী বছর কাজ হবে বলে গত সরকার আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্থানীয় এলাকাবাসী দাবি করছেন যে প্রকল্পটি গ্রহণ করা
জন্য এই একটাকের পাশে অপেক্ষা রয়েছে, সেই প্রকল্পটি যেন দ্রুত ব্যবস্থা যেন গ্রহণ করে, তাতে করে এই এলাকার যে মহুরী নদীতে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অর্থাৎ ভারতীয় পানিতে ক্ষতিগ্রস্ত করে সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। ইতিমধ্যে আমরা জেনেছি 20,000 লোক পানিবন্দী হয়ে আছেন এবং পাশাপাশি প্রায় 80 থেকে 90টি গ্রাম প্লাবিত হয়েছে, আরো গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা 3টি উপজেলায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি সদর উপজেলারও আংশিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানিগুলা ভারত থেকে পানি নেমে আসে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া হয়ে সোনাগাজী হয়ে সাগরে চলে যায়, কিন্তু যাওয়ার সময় যত ক্ষতিগ্রস্ত করে থাকে। এক্ষেত্রে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দাবি উঠেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হচ্ছে যে কাজ ভালো হবে মনে করছেন, কোনো চুরি হবে না, অনিয়ম হবে না। অতীতেও কাজ হয়েছে, কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে এই কাজগুলা সঠিকভাবে না হওয়াতে এই ভোগান্তিতে পড়েছেন। আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কে এখানে এখন একমাত্র বাহন নৌকা, যেখানে গাড়ি চলাচল করতে এটা আঞ্চলিক মহাসড়ক, সেখানে এখন নৌকা দিয়ে চলাচল করছেন এবং এখন নৌকা দিয়েও এখানে চলাচল করে পারছেন না। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বোট এনে সেনাবাহিনী, বিজিবি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার জন্য বোট এনে সহযোগিতা করছেন, কিন্তু সরকারের সহযোগিতা কামনা করছেন। বিভিন্ন এলাকা থেকে যারা পানিবন্দী হয়ে আছেন আমাদেরকে জানিয়েছেন। জি দিলদার হোসেন, এবার জেনে নিতে চাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা, সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানাবেন। জি শাহনাজ, আপনাকে জানিয়ে রাখি গতকাল রাত থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণ হচ্ছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পাহাড়ি ঢল সেটা কিন্তু তীব্র আকারে আখড়ার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে। সে কারণে কিন্তু আখড়ার বেশ কিছু গ্রাম কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে আখড়ার গাজীর বাজার, সাহেবনগর, আবদুল্লাহপুর সহ প্রায় 10টি গ্রাম কিন্তু এখন পানিতে প্লাবিত এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা পানিবন্দী অবস্থা রয়েছে। তার মধ্যে যারা এখন পানিবন্দী রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন। এছাড়া আমি এখন আছি আখড়া আগরতলা সড়কের আবদুল্লাহপুর গ্রামে। এখানে কিন্তু একটি অস্থায়ী বেলি ব্রিজ রয়েছে, সেটি ধসে যাওয়ার কারণে কিন্তু আখড়া আগরতলা সড়কে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। এতে করে কিন্তু যে রপ্তানি কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। একই সাথে কিন্তু যে দুদেশের যাত্রী পারাপার সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ত্রিপুরা রাজ্য থেকে যে পাহাড়ি ঢল সেটি কিন্তু খুবই তীব্র আকারে আখড়ার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সীমান্তবর্তী নিম্নাঞ্চলগুলো দিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। তো আমরা জানি এখানকার উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তারা ক্ষয়ক্ষতি হিসাব করতে শুরু করেছেন এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে কিন্তু যে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়ে আসছেন। এছাড়া কিন্তু তাদের জন্য শুকনা খাবারের কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কৃষি। জি প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।